میرے بھائیوں، اللہ کا دین زندگیوں میں آنے کے لیے بنیادی محنت جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم نے جو کروائی امت سے، وہ ایمان کی محنت ہے، ایمان کی دعوت ہے۔ دعوت اللہ کی طرف دعوت دینا، اللہ کی بڑائی اور عظمت کو بولنا، اللہ سے ہونے کو بولنا اور اللہ سے ہی ہونے کو سننا، اور اللہ ہی کی قدرت سے پورا نظام عالم چلتا ہے اسی کو سوچنا، اور ایک ایک انسان کو اس کی دعوت دے کر اس کی طرف لانا، یہ ایمان کی دعوت ہے۔ جس ایمان کی دعوت کے ذریعے دل کی گہرائیوں میں یہ حقیقت اترتی ہے، اور جب دل میں یہ حقیقت اتر جایا کرتی ہے تو پھر انسان کے جسم کا ہر عضو اور اس کے ہاتھ، پیر، آنکھ، کان، دل و دماغ، یہ سب کے سب اللہ کی اطاعت پر آ جاتے ہیں اور اللہ کے نبی کے طریقوں پر زندگی گزارنے پر آ جاتے ہیں، اور پھر انسان سرزمین پر اللہ کی مان کر زندگی گزارتا ہے اور اللہ کے حکموں کو پورا کرتا ہے، تو اللہ تعالیٰ شان ہو پھر آسمان سے خوش ہو کر اس کی زندگی کے بنانے کے فیصلے کرتے ہیں۔ তো বলতেছেন যে ভাই, মানুষ দিনের উপরে চলার, মানুষ দিন মতো জীবনযাপন করার জন্য বুনিয়াদী জিনিস, এই জিনিস হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যে মেহনতের উপরে উঠাইছেন, যে মেহনতের দ্বারা মানুষের জিন্দেগির মধ্যে দিন আসবে, মানুষ দিন মতো জীবনযাপন করবে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে ঈমানের দাওয়াত এবং ঈমানের মেহনতের উপরে উঠাইছেন। ঈমান মানুষের দিনের মধ্যে হাকিকতের সাথে যখন বসবে তখন তার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাকের হুকুম মতো দিন মতো চলবে। বলতেছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বুনিয়াদি হিসাবে, বুনিয়াদি জিনিস হিসাবে ঈমান মানুষের দিনের মধ্যে হাকিকতের সাথে আসে যাওয়া, এই মেহনতের উপরে উঠেছেন। দাওয়াত আল্লাহ, আল্লাহর দিকে মানুষকে ডাকা, আল্লাহ পাকের বড় বড়ত্বের দিকে মানুষকে ডাকা, আল্লাহ পাকের কুদরতের দিকে মানুষকে ডাকা। বলতেছেন যে এই দাওয়াতের দ্বারা মানুষ যখন নাকি অন্যকে ঈমানের দাওয়াত দেবে, আল্লাহর বড়াই বড়ত্বের দাওয়াত দেবে, বলতেছেন যে এক একজনকে আল্লাহর বড়াই বড়ত্বের কথা শুনাইতে থাকবে এবং ঈমানের কথা নিজের জরুরত মনে করে ধ্যানের সাথে শুনতে থাকবে। বলতেছেন যে শোনার মধ্যে ধ্যানের সাথে ঈমানের কথা শোনা, ঈমানের কথা বলা, ঈমানের দাওয়াত দেওয়া, ঈমানের দাওয়াতকে মনোযোগ সহকারে শোনা এবং আল্লাহ পাকের কুদরতের কথা চিন্তা করা, আল্লাহর বড়াই বড়ত্বের কথা অন্যকে দাওয়াত দেওয়া, আল্লাহ পাকের কুদরতের কথা চিন্তা করা। বলতেছেন যে আল্লাহ জাল্লা শানুহু যে মাখলুককে কুদরতের দ্বারা সৃষ্টি করছেন, চিন্তা করতে থাকবে, দাওয়াত দিতে থাকবে, আল্লাহর বড়াই বড়ত্বের কথা মনোযোগ সহকারে শুনতে থাকবে। তখনই ঈমান হাকিকতের সাথে তার দিলের মধ্যে বসবে। যখন নাকি ঈমান হাকিকতের সাথে তার দিলের মধ্যে বসবে, বলতেছেন যে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাকের হুকুমের উপরে ব্যবহার হইতে থাকবে। যখন ঈমান হাকিকতের সাথে দিলের মধ্যে বসবে, এই ঈমানের কুওয়াত এবং শক্তি, ঈমানের কারণে তার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাকের হুকুম মতো জীবনযাপন করবে, আল্লাহ পাকের হুকুম মতো চলতে থাকবে। সে আল্লাহ পাকের হুকুম মতো জীবনযাপন করতে থাকবে, আল্লাহ পাকের নাফরমানি থেকে বাঁচতে থাকবে। বলতেছেন যে ভাই, মানুষ যখন নাকি জমিনের মধ্যে আল্লাহ জাল্লা শানুহুর হুকুম মতো জীবনযাপন করে, আল্লাহ পাকের নাফরমানি থেকে তার বাঁচে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিত দিন মতো জীবনযাপন করে, জমিনের মধ্যে যখন নাকি সে আল্লাহ পাকের হুকুম মতো জীবনযাপন করে, আল্লাহ জাল্লা শানুহু আসমান থেকে জমিনের মধ্যে তার সমস্ত ভালাইয়ের ফয়সালা করেন। میرے بھائیوں، بنیادی چیز دل کا یقین اور دل کا بیدوزی یقین کا صحیح ہونا ہے۔ آج ہمارے دلوں میں غلط یقین آ چکا ہے، اس لیے کہ رات دن اب غلط بات بولتے ہیں، خدا کے غیر سے ہونے کو بولتے ہیں، چیزوں سے ہونے کو بولتے ہیں، اور مخلوقات کی اور اللہ کے علاوہ دنیا کے انسانوں کی ملتوں کی طاقت اور قوت کو بولتے ہیں۔ حالانکہ ان تمام کی نفی کا انہوں نے کلمے میں لا الہ پہلے ہے، پہلے اللہ کے سوا ہر چیز کی نفی کرو، اللہ سوا ہر مخلوق کی نفی کرو۔ دنیا کے انسانوں کے ہاتھ میں کچھ نہیں ہے اور دنیا کی چیزوں میں کچھ نہیں ہے۔ یہ تمام چیزیں جیسے پیدا ہونے میں اللہ کی محتاج ہے، یہ دنیا کی تمام چیزیں نفع نقصان پہنچانے میں اللہ کی محتاج ہے۔
ये न नफा पहुंचा सकती है, न ये नुकसान पहुंचा सकती है। ये सब तो मखलूक है और मोहताज है, अपने वजूद में अल्लाह की मोहताज और अपने इस्तेमाल होने में अल्लाह की मोहताज और नफा और नुकसान के पहुंचाने में अल्लाह की मोहताज। चाहे अल्लाह ने इन चीजों में जो तासीर और सिफात रखी है, लेकिन ये चीजें आजाद नहीं है, अल्लाह के अम्र से जबरी नहीं है। বলতেছেন যে ভাই, যখন নাকি মানুষের বিয়ের মধ্যে ইমান হাকিকতের সাথে বসবে, তখনই সে আল্লাহর পাকের হুকুম মতো জীবনযাপন করতে পারবে। বলতেছেন যে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর পাকের হুকুম মতো ব্যবহার হবে। এই ইমানের মেহনত, ইমান দিনের মধ্যে বসার জন্য, হাকিকতের সাথে আসার জন্য ইমানের দাওয়াত, ইমানের আলোচনা করতে থাকা, শুনতে থাকা। বলতেছেন যে ভাই, আজকে তো আমরা গলত রাস্তায় চলতেছি। বলতেছেন যে জিনিসকে দেখে চলতেছি, জিনিসের শক্তি আর ক্ষমতাকে দেখে চলতেছি, এই কথা ধারণা করতেছি। জিনিস আমাদের হাতে আসবে আমরা কামিয়াব হব, হুকুম আমাদের হাতে আসবে আমরা কামিয়াব হব। বলতেছেন যে জিনিসের শক্তিকে আমরা দেখতেছি, জিনিসের অবস্থাকে দেখে, বাচ্চাদের অবস্থাকে দেখে, হুকুমের অবস্থাকে দেখে। বলতেছেন যে তাদের অবস্থায় আমাদের দিনের মধ্যে প্রভাব পড়তেছে। ওই প্রভাবের সাথে আমরা এইগুলিকে অর্জন করার জন্য, এইগুলি আমাদের হাতে আসার জন্য আমরা মেহনত করতেছি। বলতেছেন যে ভাই, এই গলত মেহনত থেকে বাহির হয়ে, এই গলত রাস্তা থেকে বাহির হয়ে আমরা যখন নাকি সঠিক রাস্তা আসবো, ইমানের দাওয়াত, ইমানের আলোচনা করবো, ইমানের দাওয়াত শুনবো, আল্লাহর বড় কথা বলতে থাকবো যে আল্লাহ তিনি সমস্ত মাখলুকের সৃষ্টিকর্তা, তিনি একমাত্র মালিক, সমস্ত মাখলুককে তিনি পরিচালিত করতেছেন। দুনিয়ার মধ্যে যত মাখলুক দেখতেছি, যত শক্তি থেকে শক্তি হোক না কেন, এই সমস্ত মাখলুককে আল্লাহ কুদরতের দ্বারা সৃষ্টি করছেন। এই মাখলুককে সৃষ্টি করে আল্লাহ জাল্লা তাআলা মাখলুককে সৃষ্টিকে আজাদ ছাড়িয়ে দেন নাই, তাদেরকে স্বাধীনতা দিয়ে দেন নাই। বলতেছেন যে ভাই, দুনিয়ার মধ্যে যত মাখলুকের মধ্যে যত তাসির দেখতেছি, যত প্রভাব দেখতেছি, মেরে মোহতারাম দোস্ত, আল্লাহ জাল্লা তাআলা এই মাখলুকের মধ্যে তাসির দিয়ে, প্রভাব দিয়ে, শক্তি দিয়ে তাদেরকে ছাড়িয়ে দেন নাই, বরং আল্লাহ তার অধীনে রাখছেন, তার কুদরতি ক্ষমতার মধ্যে রাখছেন। বলতেছেন যে এই সব মাখলুক যেরকম সৃষ্টির মধ্যে আল্লাহ পাকের হুকুমের মুখাপেক্ষি, এই মাখলুক পরিচালিত হওয়ার মধ্যে আল্লাহ পাকের হুকুমের মুখাপেক্ষি, এই মাখলুক নিজস্ব শক্তিতে না কারো কোনো উপকার করতে পারে, না কারো কোনো অপকার করতে পারে, না কারো কোনো ক্ষতি করতে পারে। বলতেছেন যে সব মাখলুক যেরকম সৃষ্টির মধ্যে আল্লাহ পাকের হুকুমের মুখাপেক্ষি, এইভাবে পরিচালিত হওয়ার মধ্যে, তাহাকে লাভার থেকে পৌঁছানোর মধ্যেও আল্লাহ পাকের হুকুমের মুখাপেক্ষি নিজস্ব স্বাধীন মতো, নিজস্ব স্বাধীনতায় না কারো কোনো উপকার করতে পারে, না কারো কোনো অপকার করতে পারে। বলতেছেন যে ইমানের দাওয়াত দিয়ে আমাদের দিনের মধ্যে ইমানের হাকিকত পয়দা করা, ইমান তার হাকিকতের সাথে আমাদের দিনের মধ্যে বসে আমরা ধোঁকার থেকে বেঁচে যাই। মাখলুকের প্রভাব যেটা আমাদের দিনের মধ্যে পড়ছিল, বলতেছেন যে এই প্রভাব আমাদের দিন থেকে বাহির হয়ে যায়। এই জন্যই তো ইমানের কলমার মধ্যে প্রথম শব্দ ইলা ইলাহা ইল্লাল্লাহ, মা দ্বারা সমস্ত মাখলুককে নথি করা হয়েছে। বলতেছেন যে যত বড় শক্তিশালী, যত বড় ক্ষমতাশালী মাখলুকটা হোক না কেন, বলতেছেন যে আল্লাহ সৃষ্টি করছেন, সৃষ্টির মধ্যে আল্লাহ পাকের মুখাপেক্ষি, পরিচালিত হওয়ার মধ্যে আল্লাহ পাকের মুখাপেক্ষি যখন এই দাওয়াতকে দিতে থাকবো, আল্লাহ তাআলা হাকিকতের সাথে ইমানকে আমাদের দিনের মধ্যে বসাই দেবে।